টেনে আইসিএসসি বোর্ডে কি রয়েছে, অ্যারে, তাই তো? একটা, যদি আমরা মেমোরি অ্যালোকেশনটাকে ভাবি, আমরা কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন আমরা নেব। আচ্ছা, হুম কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন বলতে কি বুঝি আমরা জানি? মানে কন্টিনিউয়াসলি ভ্যালুগুলোকে অ্যালোকেট করা না, প্রত্যেকবার যখন এ ভ্যালু ইজ নিচ্ছি নতুন ইকুয়াল টু নতুন। 2, বি ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে? ওকে, হুম এর ভ্যালু 2, বি ইজ ইকুয়াল টু 3, এরকম আমরা আগে নিয়েছি বা এসওপি করে নিয়েছি, যা করে নিয়েছি। কিন্তু এই এ কোথায় স্টোর হচ্ছে মেমোরিতে বা বি কোথায় স্টোর হচ্ছে মেমোরিতে আমরা কিন্তু জানি না। মানে এ হয়তো হুম একটা মেমোরি, এ হয়তো এখানে স্টোর হয়েছে, বি হয়তো তার অনেক পরে এইরকম জায়গায় গিয়ে স্টোর হয়েছে। তার মানে কি হচ্ছে, এইখান থেকে ডেটা তুলছি যখন, তখন এরপরে আবার যখন আরেকটা ডেটা তুলতে যাচ্ছি বিকে, তখন অনেকটা এসে এখানে তুলতে হচ্ছে। তার মানে কি হচ্ছে, তার মানে দুটো ডেটার মধ্যে একটা টাইম কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে, যে একটা টাইম লাগছে, যে হুম একটা ডেটা থেকে আরেকটা ডেটাকে যেতে মিনিমাম টাইম হলেও লাগছে, রাইট? ঠিক আছে। হুম এইবার এই অ্যারে টেকনিকে আমরা যখনই ডিফাইন করছি কোনো একটা অ্যারে, কীভাবে ডিফাইন করি আমরা অ্যারে? আমরা ডিফাইন করি হচ্ছে, সাপোজ ইন্ট মানে ডেটা টাইপ, ইন্ট এ বলে অ্যারের নেম দিয়ে আমরা এখানে, আমি এটা এই অ্যারেটাই যদি আমি এখানে ডেসক্রাইব করি, তাহলে কটা রুম হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, 8টা তো, তাই তো? হুম তাহলে এখানে কি হুম হচ্ছে, 8 লিখবো, ঠিক আছে? তার মানে আমি কি চাইছি, ইন্টিজার টাইপের এ নামে একটা অ্যারে, কত হুম সাইজের না, 8 সাইজের, ঠিক আছে? এইবার এর সাইজটা মেমোরি অ্যালোকেশনে ইন্টিজারের যত বাইট, সেই বাইট ইন্টু 8 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? মানে হ্যাঁ প্রত্যেকটা ইন্টিজারের বাইট ইন্টু 8, সেই কনসেপ্টটা আমি আলাদা আলাদা করে বলবো, ঠিক আছে? যে কত বাইট কি হচ্ছে, ফ্লোটে কত হচ্ছে, এগুলো আমি হুম পরে আসছি। এখন আমাদের এইটুকু জানতে হবে যে আমি যে প্রশ্নটা করলাম, কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন মানে হচ্ছে যে এ নামে একটা অ্যারে, এই নামের এই পর মানে একটা ভ্যালুর সাথে পরের ভ্যালুটার একটা কমন ওয়াল আছে, মানে যখন কমন ওয়াল থাকবে তখন সেটাকে আমরা কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন বলবো, ঠিক আছে? তার মানে এখানে যদি আমি 2 লিখি, এখানে আমার 5 থাকতে পারে, এখানে 50 থাকতে পারে, এখানে 90 থাকতে পারে, এখানে 62 থাকতে পারে, এখানে 100 থাকতে পারে, এখানে 0 থাকতে পারে, এখানে 6 থাকতে পারে। তো এই প্রত্যেকটা রুম হচ্ছে একটা হুম ভ্যালুর সাথে আরেকটা ভ্যালুর একটা সেপারেট ওয়াল, কমন ওয়াল। তার জন্য হুম এটাকে আমরা কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন বলছি, ঠিক আছে? ওকে, স্যার ওই থার্ড ব্র্যাকেটে যেটা লিখলে স্যার স্পেসটা ওটা একবার বুঝিয়ে দেবে। এটা এই যে স্পেসটা, এই যে থার্ড ব্র্যাকেটে লিখে 8 লিখেছি তো, হুম এইটা হচ্ছে সাইজ। এটা কি, সাইজ অফ দ্য অ্যারে। সাইজ অফ দ্য অ্যারে মানে কত, 1 2 1 2 3 4 5 6 7 8, 8টা হুম টোটাল ভ্যালু আমি রাখতে পারবো। 8 মানে এখানে, এখানে যদি আমি 10 করে দিতাম, তাহলে আরও কিছু রুম এদিকে তৈরি হতো। বোঝা গেছে? হুম আচ্ছা, আরেকটা ইউনিভার্সালি আমাদের রুল মেনটেন করতে হবে। সেই রুলটা হচ্ছে যে একটা অ্যারে নেমের আন্ডারে যখন আমি সাইজে অ্যারে লিখছি, তখন তার স্টার্টিং ইন্ডেক্স 0 1 2 3 4 5 6 7। বোঝা গেছে? ওকে, হুম তো এটাকে আমরা কি বলবো, ইন্ডেক্স, ঠিক আছে? আর এইগুলোকে আমি কি বলবো, এইগুলোকে ভ্যালু, ভ্যালুস। ঠিক আছে? তাহলে এই যে প্রত্যেকটা ভ্যালু আছে, এই ভ্যালুসগুলো হুম আমরা অ্যাক্সেস করব থ্রু ইন্ডেক্স, ঠিক আছে? বোঝা গেছে? এইবার অ্যাক্সেস করবো মানে? অ্যাক্সেস করব মানে হচ্ছে রিট্রিভ করব বলতে পারি, বা নিয়ে আসতে পারি। কিভাবে? ধর তুই চাইছিস 50কে নিয়ে আসতে এই অ্যারে থেকে। কাকে নিয়ে আসতে? 50কে নিয়ে আসতে। 50। তাহলে আমরা কি করব, জাস্ট এ অফ 2 আমি লিখলাম, তাহলে কি পাবো আমি, 50 পাবো, ঠিক আছে? মানে আচ্ছা। হুম এই অ্যারের এই ইন্ডেক্স দিয়ে আমি একে অ্যাক্সেস করতে পারবো। হুম মতো অ্যারে কিভাবে ডিফাইন করব প্রথমে হুম প্রোগ্রামিংয়ে, তাহলে ডেটা টাইপ লিখব, সেটা ক্যার হতে পারে, ইন্ট হতে পারে, ফ্লোট হতে পারে, ঠিক আছে? হুম এই ডেটা টাইপের আন্ডারে একটা নাম থাকবে, যার নাম অ্যারে। এ দিতে পারি, বা তোর নাম, আমার নাম, যে কোনো একটা নাম দিতে পারি,
ঠিক আছে, যেমন ভ্যারিয়েবলের নাম দিই সেরকম একটা অ্যারের নাম দেবো। তারপরে আমরা থার্ড স্যার ব্র্যাকেট, হ্যাঁ বল। স্যার এখানে যে ইন্ট বা ডাবল যদি নিই তাহলে এটার মানে স্পেস যেটা আছে যে 8 বিটস বা রাইট রাইট, এই 32 না বিটস এটা কি এই ম্যাটার এখানে করবে? 8 বিট, হ্যাঁ ম্যাটার করবে। এখানে 8 বিটটা বিট আসবে না, মানে বিট ঠিক করে নিয়েছে ইন্টিজার, ইন্টিজার কত বিটের সেটাও সেটা সেটা তোর হচ্ছে 8 ইন্টু তত বিট হবে। ফ্লোট কত বিটের, ফ্লোটের বিট যত তত ইন্টু 8 বিট হবে, বা ক্যার কত বিটের ক্যারেক্টার সেই বিট ইন্টু তত হবে, মানে ব্যাপারটা বোঝা গেছে? স্যার মানে আমরা অ্যারের সাইজ যে কোনো সময় এক্সটেন্ড করতে পারি যেরকম ইচ্ছে? না, যে কোনো টাইমে এক্সটেন্ড করতে পারি না। আমাদের প্রোগ্রামিংয়ের শুরুতেই বলে দিতে হবে কত সাইজের অ্যারে থাকবে। ও এই জন্য আমি আসছি, এই প্রশ্নটাতেই আসবো এখনই, ঠিক আছে? তো আগে আমরা একটু জেনে নিই, সেটা হচ্ছে কি, সেটা আমরা জেনে নিচ্ছি হচ্ছে যে আমাদের অ্যারে ডিক্লেয়ার করে নিলাম, ঠিক আছে? অ্যারে ডিক্লেয়ার করার পর আমরা অ্যারেটা কিভাবে ডিজাইন হয় সেটা আমি একটা গ্রাফিক্যালি আমরা অ্যাজিউম করলাম যে এ মানে হচ্ছে একটা নাম্বার, নাম, এই নামের আন্ডারে 8টা রুম তৈরি হয়েছে, প্রত্যেকটা রুম একটা নির্দিষ্ট বিটের আছে, সেটা ইন্টিজার টাইপের যে বিট সেই বিটের অনুযায়ী তৈরি হয়েছে, এবং এর ভেতরে শুধুমাত্র ইন্টিজার ভ্যালুই থাকতে পারে। যদি তুই রাখতে চাস 2.0 হবে না, 2.5 হবে না, ওখানে 2ই থাকতে হবে, বা মানে 5 থাকতে হবে। হুম, বল। কিন্তু যদি ডাবল নিতাম তাহলে কি 2.0 রাইট 3.0 রাইট, নিতে পারতাম? তখন আমরা নিতে পারতাম, এটা আমি আসছি, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো এবার ব্যাপারটা কি হচ্ছে, এক মিনিট, হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে ইন্ডেক্স অনুযায়ী এটাকে অ্যাক্সেস করব, ঠিক আছে? আবার যদি আমি 5কে অ্যাক্সেস করতে হয় তাহলে ইন্ডেক্স থ্রু আমাকে অ্যাক্সেস করতে হবে, ডাইরেক্ট আমি অ্যাক্সেস করতে পারবো না। ক্লিয়ার হয়েছে? হুম। আচ্ছা, এবার আর কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন, সেটাও নিশ্চয়ই বোঝা গেল যে তাদের মধ্যে কমন ওয়াল Common আছে, wall between কমন two আছে, তাই values. জন্য কন্টিজিউয়াস বলছি, ঠিক আছে? ওকে, কারণ তো এখানে তো বলতেই পারতো যে আমি একটা মেমোরি নিয়েছি, মেমোরির এখানে এ ইজুকাল টু 2 নিয়েছি, আবার এখানে আমি কিছুক্ষণ পর বি ইজুকাল টু 3 নিয়েছি, তারপর আবার এখানে সি ইজুকাল টু 9 নিয়েছি, কোনো একটা জায়গায় স্টোর আছে, কোথায় স্টোর আছে আমরা জানি না, তো এটা তো তারপরে কোনো ডেটা নেই, তাহলে তো কন্টিনিউয়াস হলোই এটা, তাই না? এটা তো কন্টিনিউয়াস হলোই, কিন্তু কন্টিনিউয়াস আর কন্টিজিউয়াস ব্যাপারটা আলাদা, ঠিক আছে? কন্টিজিউয়াস বলছে যে কমন ওয়াল থাকবে, তাদের মধ্যে অ্যাডজাসেন্ট হবে, তারা অ্যাডজাসেন্ট হবে। যদি আমি জিওমেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি তাহলে হচ্ছে কী হবে না, তারা এই দুটো ভ্যালুর মধ্যে পাশাপাশি দুটো Adjacent. বলে অ্যাডজাসেন্ট ওয়াল